হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস এর সেকেন্ড চ্যাপ্টার মানে দ্বিতীয় চ্যাপ্টারে চলে এসেছি, ফাইনাইট ডিফারেন্স। তো আমাদের এই চ্যাপ্টারে জানতে হবে এই ফাইনাইট ডিফারেন্সে অনেকগুলো অপারেটর আছে, ঠিক আছে? তো সেই অপারেটরগুলো কীভাবে লিখব বা তাদের ডেফিনেশান কীরকম হবে। মেনলি আমাদের এখানে 5টা অপারেটর আছে, ঠিক আছে? সেইগুলো সম্বন্ধে আজকে আমাদের জানতে হবে। তো জানার আগে আমি একটা কথা জেনে বলে দিচ্ছি, একটু দেখে নাও। প্রথমেই আমাদের এখানে একটা ফাংশান লাগবে। তো আমি একটা ফাংশান ধরে নেব, ওয়াই সমান এফএক্স, একটা ফাংশান। তো এখানে যে এক্সটা দেখতে পাচ্ছ, এক্সের অনেকগুলো মান এখানে থাকবে আমাদের। ধরো x0, x1, x2 এইরকম করতে করতে xn। আমি একটা কাগজে যদি একটা রেখা টেনে এই বিন্দুগুলোকে বসাই, ধরো এইটা হচ্ছে আমার x0 পয়েন্ট, তারপর এইটা হচ্ছে x1 পয়েন্ট, এইটা হচ্ছে x2 পয়েন্ট, এইটা হচ্ছে x3 পয়েন্ট, এইরকম চলতে চলতে শেষ পয়েন্ট হচ্ছে xn পয়েন্ট। এই যে পয়েন্টগুলো এখানে দিলাম সবগুলোর ডিস্টেন্স সমান, প্রত্যেকটাকে আমি এইচ করে ধরে নেব, মানে বলা হচ্ছে ইকু স্পেস পয়েন্ট এই পয়েন্টগুলোকে। তার মানে স্বাভাবিক বুঝতে পারছো, x1 সমান এখানে x0-র সঙ্গে এইচ যোগ করলে পাওয়া যাবে। আবার x2 লক্ষ্য করো, x2 x1-এর সঙ্গে একটা এইচ যোগ করলে পাওয়া যাবে, এইভাবে চলবে। বা x2টা x0-র সঙ্গে 2h যোগ করলে পাওয়া যাবে, মানে প্রত্যেকের স্টেপ লেন্থ হচ্ছে এইচ করে। এটার সঙ্গে এইচ যোগ করলে এটা পাবো, এর সঙ্গে এইচ যোগ করলে এটা পাবো, এর সঙ্গে এইচ যোগ করলে এটা পাবো, এর সঙ্গে এইচ যোগ করলে এটা পাবো। এইরকমভাবে পরপর আমাদের বিন্দুগুলো দেওয়া আছে, যাকে এক কথায় বলেছে ইকু স্পেস পয়েন্ট। এবার এই যে পয়েন্টগুলো আছে ফাংশানে বসাবো। ধরো f তাহলে x0 প্রথম বিন্দুটা বসালাম, যেটা উৎপন্ন হবে তাকে আমরা ধরে নেবো y0। আবার f(x1) বসালাম, যেটা উৎপন্ন হবে সেটা y1। তার মানে কত বোঝাচ্ছে বুঝতে পারছো? এটা হচ্ছে x0 প্লাস h। তারপরে y2 তাহলে কত হবে? x2 ফাংশানে বসাবো, মানে f(x2)-র মান y2। এইরকম yn তাহলে কত হবে? f(xn). এইরকম বিন্দুগুলোকে আমরা পরপর ফাংশানে বসালে ওয়াইয়ের মানগুলো পাবো। ওয়াইটা হচ্ছে ফাংশানের ভ্যালু, তার মানে ফাংশানের ভ্যালুটা এই ওয়াইয়ের দিকে মানে উপর দিকে হবে, ঠিক আছে? এটা বলতো এই যে এক্সের মানগুলো আমি বললাম, মানে এই যে মানগুলো এক্সের মান, একে আমাদের অঙ্কের ভাষায় বলা হচ্ছে আর্গুমেন্টস। এক্সের মানগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্টস। আর এই যে ওয়াইয়ের মানগুলো পেলাম, y0, y1, y2 এইগুলো যে পেলাম, এগুলোকে অঙ্কের ভাষায় বলা হচ্ছে এন্ট্রিজ। প্রথম বোঝা গেছে? আমি একটু পরে লিখে দিচ্ছি, একটু প্রথমে দেখে নাও এটা, ব্যাস। এরপরে আমাদের ডিফারেন্স যেগুলো আছে, প্রথমে আছে ফরওয়ার্ড ডিফারেন্স। তার অপারেটরকে এইরকম লিখতে হয়, ফরওয়ার্ড ডিফারেন্স। ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফএক্স ডেফিনেশনটা যেরকম, f(x প্লাস h মাইনাস এফএক্স)। তার মানে যে পয়েন্টের ফরওয়ার্ড ডিফারেন্স নেব, তার একটা পয়েন্ট এগিয়ে গিয়ে ফাংশানের মান, সেখান থেকে ওই মানটা বাদ যাবে। আরও ভালো করে বলে, ধরো আমি লিখতে চাইছি ডেল্টা f(x2), মানে এই পয়েন্টের ফরওয়ার্ড ডিফারেন্স লিখতে চাইছি, তাই তো? এই ফাংশানটা, এই পয়েন্টে ফাংশানের একটা ঘর এগিয়ে যেতে হবে। তার মানে কত হবে? f(x2 প্লাস h), মানে তার পরের পয়েন্টে ফাংশানের ভ্যালু মাইনাস ওই পয়েন্টের ফাংশানের ভ্যালু। এইটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স, যাকে ওয়াইতে লিখলে হবে। এইটা মানে একটু আগে লিখেছি y2, তাহলে y2 সমান y3 মাইনাস y2। এইটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, তার ডেফিনেশান। ঠিক একই রকম আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সকে এইভাবে লিখব। ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা হবে এইরকম, ব্যাকওয়ার্ড f(x) সমান f(x) থেকে তার আগেরটা, মানে ওর বাম দিকে যেটা আছে সেটা বাদ। তার মানে ভালো করে বলে, ধরো f(x2), তাহলে কত হবে? f(x2) ব্যাকওয়ার্ড ডেল্টা f(x2) সমান এইটা হবে, এইটা থেকে বাদ যাবে কত? x2 থেকে h বাদ, মানে কত? x1। তার মানে এই পয়েন্টের আমি ফাংশানে যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্স বার করি, তাহলে এই পয়েন্টে ফাংশানের ভ্যালু থেকে তার আগের পয়েন্টের ফাংশানের ভ্যালু বাদ যাবে। যদি কেউ ওয়াই দিয়ে লিখে y2, তাহলে কত হবে? y2 মাইনাস y1। ব্যাকওয়ার্ড ডেল্টা y2 সমান y2 মাইনাস y1। এইরকম আর একটা অপারেটর হচ্ছে শিফট অপারেটর, যাকে লিখে হবে ই দ্বারা, e(f(x). এখানে কোনো বাদ যাবে না, শুধু একটা ঘর এগিয়ে গিয়ে ভ্যালুটা হবে। শিফট অপারেটর e(f(x) সমান হবে f(x প্লাস h)। তার মানে ধরো f(x0), তাহলে কত হবে? x0 প্লাস h, মানে এটা কত? f(x1). তাহলে ওয়াই দিয়ে লিখতে চাই কেউ,
তাহলে ই অফ ওয়াই জিরো সমান ওয়াই ওয়ান, মানে শুধু একটা ঘর এগিয়ে যাবে। সেই রকম ই ইনভার্সও একটা ব্যাপার আছে। ই ইনভার্স মানে হবে এক ঘর পিছিয়ে যাবে। ধরো এটা মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। এই হচ্ছে মেনলি তিনটে অপারেটর, আর দুটো আছে, আর দুটো মোট পাঁচটা অপারেটর। এই তিনটে খুব ভালো করে শিখতে হবে। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, আর একটা শিফট অপারেটর। এইবারে ধরো পরীক্ষায় পড়লে তোমাদের তো লিখতে হবে, তাই লেখার জন্য কি লিখবে সেটা আমি একটু লিখে দিচ্ছি, দেখে নাও। তাহলে প্রথমেই চলে আসি, আমরা লিখতে হবে একটা ফাংশন ধরে নেব, তাই তো। লেট ওয়াই সমান এফ এক্স বি এ গিভিন ফাংশন। আমরা একটা ফাংশন এখানে ধরে নিলাম। এইবার যে পয়েন্টগুলো লিখছি এক্সের মান, সেগুলো লিখবো অ্যান্ড এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু ডট 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 এক্স এন বি এন ইকু ডিস্টেন্স পয়েন্ট, ইকু ডিস্ট্যান্স পয়েন্ট এস দিয়ে দিবে, অনেকগুলো আছে। সাজ দ্যাট, কীরকম? সাজ দ্যাট, তাহলে কি বললাম একটু আগে, এক্স আই সমান এক্স জিরো প্লাস আই এইচ, যেখানে আইর মানগুলো আমাদের কি কি আছে যেন, 1 2 3 ডট 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 এন, অ্যান্ড এইচটা কি, এইচ বিং স্টেপ লেন্থ। হ্যাঁ, তাহলে কি বললাম আবার ছোটো করে বলে দিচ্ছি, দেখে না, একটা ফাংশন মধ্যে ধরে লিখছি, তারপর এক্সের মানগুলো লিখছি। একটু আগে যেমন লিখছিলাম এক্সের মানগুলো কী করলাম, এর সঙ্গে এইচ যোগ করলে এটা পাবো, এর সঙ্গে এইচ যোগ করলে এটা পাবো, এর সঙ্গে এইচ যোগ করলে পরেরটা পাবো, সেটাই লিখে দিলাম। দেখো এখানে যে লিখছি, তুমি আইডি একটা মান বসাও, এক্স ওয়ান সমান এক্স জিরোর সঙ্গে এইচ বসালে যোগ করলে হবে, এক্স টু সমান এক্স টু এইচ যোগ করলে হবে। এইরকম এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে ইকু ডিস্টেন্স পয়েন্ট। তারপরে কি করলাম, এই পয়েন্টগুলোকে ফাংশানে বসিয়ে আমরা ওয়াই জিরো ধরলাম, কত ধরলাম, এফ অফ এক্স জিরো। তারপর ওয়াই ওয়ান কত ধরলাম, পয়েন্টগুলোকে একটা একটা বসাবো আর একটা করে ওয়াইয়ের মান পাবো, ব্যাস। তাহলে এইটা পর্যন্ত লিখে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা ডেফিনেশন লেখা শুরু করব। ডেফিনেশন পরীক্ষায় যেটাই পড়ুক প্রথমে এইটা লিখতে হবে, প্রথমে এইটা লিখে দিবে। লেখার পরে এবার একটা একটা করে বলছি, প্রথমটা যেটা আছে সেটা লিখছি, হেয়ার দ্য ভ্যালুজ অফ এক্স। তাহলে এক্সের যে মানগুলো আছে, কি কি ধরছি এক্সের মান, এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স এন, এইগুলা আর কল্ড, এই যে মানগুলো আছে এদেরকে বলছি আর্গুমেন্ট, হ্যাঁ আর্গুমেন্টস, অর নোটস, এবং অ্যান্ড দ্য করসপন্ডিং ভ্যালুজ অফ ওয়াই। কী কী আছে মনে আছে, ওয়াই জিরো, ওয়াই ওয়ান ডট ডট করে ওয়াই এন, আর কল্ড এন্ট্রিজ, এন্ট্রিজ, বুঝা গেছে। তাহলে ডেফিনেশন পরীক্ষা বলে এইটা কিন্তু আগে লিখবে, মানে এই জিনিসটা লেখার পরে তোমাকে এইটা লিখতে হবে। ধরো এন্ট্রিজ এবং আর্গুমেন্ট ডেফিনেশন পড়লো, তাহলে এইটা লেখার পরে এইটা পরীক্ষায় লিখবে, ঠিক আছে। একটা হয়ে গেল। এবার চলে আসছে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স কী করবো। আগে এই পোর্শনটা লিখতে হবে, মানে এই যে প্রথম পোর্শনটা ফাংশনটা এক্সের মান আর ওয়াইয়ের মানটা লিখবে, এতটা পর্যন্ত লিখে দিলে, লিখার পরে তারপর লিখবে দেন দ্য ফরওয়ার্ড ডিফারেন্স, দেন দ্য ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। কীরকম লিখতে হয়, এইরকম, ঠিক আছে। ইজ ডিফাইন অ্যাজ ডেল্টা এফ এক্স, ফরওয়ার্ড ডেল্টা কীরকম লিখবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, ঠিক আছে। এগেন যদি এটাকে আরও কেউ করতে চাই, আমি আরও একবার করব, ডেল্টা স্কোয়ার এফ এক্স কেউ বার করতে চাইছে, তাহলে ডেল্টা এফ এক্স মানে দুটো ডেল্টা সমান একটা ডেল্টা থাকলো। এই ডেল্টা ডেফিনিশান কি হবে, ফরওয়ার্ড মানে এক ঘর এগিয়ে গিয়ে ওই মানটা বাদ। আবার বলছি, এইটার ডেফিনিশানটা হচ্ছে কি, একটা প্রথমে এক ঘর এগিয়ে যাব, সেখান থেকে আগেরটা মানে এইটা বাদ, এটা হচ্ছে ডেফিনেশান, ব্যাস। এবার এটাকে আবার ডেল্টাটাকে দুটোর সঙ্গে অপারেট করে দিলাম, দিলে প্রথমটার মান আবার কী হবে, দেখো এইটা ভালো করে ভাবো, এইটার মান তাহলে কী হবে, এক ঘর এগিয়ে যাব, তার মানে এক ঘর এগিয়ে যাওয়া মানে আরটা এইচ যোগ হয়ে যাবে মাইনাস এইটা, যার ফরওয়ার্ড বার করবো, এক ঘর এগিয়ে যাবো একটা এইচ যোগ হবে ফাংশনের মধ্যে মাইনাস এইটা, আর এইটার জন্য কত আসবে, এক ঘর এগিয়ে যাব
মাইনাস এইটা, তাহলে একটু ব্র্যাকেট তুলে দিলে তাহলে কত আসবে, এইটা ডবল হয়ে যাবে -2 of f(x + h), আর এটা পরেরটা প্লাস হয়ে যাবে, ব্যাস এইটা আসে। এইরকম আরও চলবে, কেউ 3, 4 এরকম বার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যদি ওয়াই দিয়ে লিখছে, দ্যাট ইজ, ধরো কেউ ওয়াই দিয়ে লিখতে চাইছে, তাহলে এখানে একটা কাজ করি না, আমি একটা বিন্দু বসিয়ে দিলাম। এই প্রথমটা লেখা আছে, ধরো ডেল্টা f(x0), প্রথম বিন্দুটা বসিয়ে দিলাম, তাহলে f(x0 + h - f(x0), তার মানে ডেল্টা y0 সমান, এটা মানে y1 - y0। কেউ যদি মনে করে না আমি 2 লিখবো, তাহলে মানে কত হবে, 2 থেকে ভালো করে এইখানে যেটা আছে এক ঘর এগিয়ে যাবে, তাহলে 3 হয়ে যাবে, 3 থেকে 2 বাদ। এটাই হচ্ছে আমার ফরওয়ার্ড ডেল্টার ডেফিনেশান। ইটিসি মানে চলবে, তার মানে আমাদের ফরওয়ার্ড ডেল্টা y2, আবার বলছি এটা, তাহলে এর থেকে এক ঘরে গেলে মানে y3 থেকে y2 বাদ যাবে। ঠিক আছে, মনে রাখতে পারবেন তো। এবার চলে আসি, তাহলে এইটা পরীক্ষা বলে আবার বলছি, দেখো প্রথমে এইটা লিখতে হবে, এই যে ভাষাটা লিখছি এটা লিখবে, মানে এই পোর্শনটা আগে লিখবে, লিখার পরে এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এটা ফরওয়ার্ড ডেল্টা। এবার চলে আসবে ব্যাকওয়ার্ড ডেল্টা, তাহলে ব্যাকওয়ার্ড ডেল্টা পড়লেও একই কথা, আগে এই ভাষাটা লিখে দিবে, এই পোর্শনটা তোমাকে লিখতে হবে, লিখার পরে চলে আসবো পরেরটা, দেন দা, একই ভাষা, শুধু ফাংশনটা আলাদা হবে, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স তো ইজ ডিফাইন বাই, ডিফাইন অ্যাজ করে দিলে অ্যাজ, তাহলে ব্যাকওয়ার্ড ডেল্টাকে লিখতে হবে এইরকম আকারে, এইটা হচ্ছে f(x), কী হবে ওই মানটা থেকে, এই মানটা থেকে তার আগের পয়েন্টের মান বাদ, ফাংশানের আগের পয়েন্টের মান বাদ, এটা হচ্ছে ডেফিনেশান। তাহলে কেউ যদি বলবে না আমি আবার এটাকে এইরকম করতে চাই এগেন, তাহলে এবার ধরো ডবল স্কোয়ার করতে চাই, তার মানে কি হবে, এইটা দিবে এইটা দিবে, তার মানে ভিতরেরটা মান আগে বসিয়ে দিবে, মানে এইটার মান আগে বসিয়ে দিবে, f(x - f(x - h) সমান, এবার এটাকে অপারেট করে, মানে দুজনের সঙ্গে গুণ, এটাকে মানে অপারেট করা এখানে বলে, ব্যাকওয়ার্ড ডেল্টা x - h। এবার এইটার মানটা আগে লিখবো, তাহলে কত হবে, এই মানটা থেকে তার আগের পয়েন্টের মান বাদ, ঠিক আছে, এইটা একটা হয়ে গেল, মাইনাস এইটা মানে কী হবে, এইটা থেকে যেটা আছে এইটা মাইনাস তার আগের, মানে একটা ইচ আরও কমবে, ব্যাস। এবার ব্র্যাকেট তুলে দাও, প্রথমে f(x), এইটা আর এইটা গুণ যোগ হয়ে যাবে, মানে ব্র্যাকেট তুললে মাইনাস আর মাইনাস মানে প্লাস, এইটা হয়ে গেল, এইটা আমাদের চলে এলো এফ দিয়ে লিখলে এইটা আসে। ঠিক আছে, ধরো কেউ মনে করলো আমি ওয়াই দিয়ে লিখবো এটাকে, তাহলে ওয়াই দিয়ে লিখতে গেলে কাজ করে এইখানেই একটা মারবে, একটা বিন্দু বসিত যে কোনো একটা, তাহলে দ্যাট ইজ, তাহলে এইটা যদি বিন্দুটা বসে, ধরো কেউ 1 বসিয়ে দিল, তাহলে কত হবে, f(x1 - f(x1 - h), তার মানে এইটা হবে y1, এটাও হবে y1, আর এইটা তাহলে কি আগের পয়েন্ট, মানে x1-এর আগের পয়েন্ট, মানে কি আছে y0, মানে x0, f(x0 মানে y0, সেরকম ধরো কেউ, আমি বলছি 4 বার করবো, ডেল্টা y4, তাহলে ডেল্টা y4 মনে হবে আগে y4, সেখান থেকে তার আগের পয়েন্টের মান যাবে, বাদ যাবে, ব্যাস। এইরকমভাবে হচ্ছে আমাদের আসবে ব্যাকওয়ার্ড ডেল্টার মান, বোঝা গেছে। তাহলে এইটা লিখতে গেলে আগেই ভাষাটা লিখতে হবে, কিন্তু তারপরেই ডেফিনেশন লিখতে হবে। চলে আসি এরপরে লিখবো শিফট অপারেটর, তাহলে এটা বন্ধু একটা হয়ে গেল শিফট অপারেটর। শিফট অপারেটর লিখতে গেলেও সে একই কথা, আগে এই ভাষাটা লিখবে, সবের ক্ষেত্রে আগে এই ভাষাটা লিখবে, ফাংশন আগে লিখে দিবে, দিয়ে তারপরে এটা লিখবে, দেন শিফট অপারেটর, দেন শিফট অপারেটর ইজ ডিফাইন অ্যাজ ই অফ f(x), তাহলে কত হবে, শুধু এক ঘর এগিয়ে গিয়ে ফাংশনের মান, খুব সহজ। আবার ধরো এটা আর একটা আছে, অ্যান্ড ই ইনভার্স, মানে ওর ইনভার্স, শুধু এক ঘর পিছিয়ে যাবে, তারপর ফাংশনের মান, বুঝে গেছে। ধরো কেউ বললো না আমি এবার এগেন, তাহলে আমার এখানে ই স্কোয়ার দরকার, তাহলে ই স্কোয়ার f(x), তাহলে ই অফ f(x), তার মানে ই অফ, এইটার মানটা আগে বসাবে, কত হবে, f(x + h), এইটার মানটা হলো। আবার এইটার শিফটিং অপারেন্ট কি হচ্ছে, এক ঘর এগিয়ে ফাংশনের ভ্যালু, তার মানে আর একটা এই যোগ হবে, ব্যাস। এইরকমভাবে আমাদের চলবে। এবার ধরো কেউ বললো না আমি একটু ওয়াই দিয়ে লিখতে চাইছি, মানে ওই আর্গুমেন্টসে লিখতে চাইছি, আর্গুমেন্টসে লেখা হয়েছে, তাহলে আমি এনটিজ দিয়ে লিখতে চাই, এক্সের মান দিয়ে এটা হচ্ছে আর্গুমেন্টসে লেখা, এবার এনটিজ দিয়ে লিখতে চাইছি, এনটিজ দিয়ে লিখতে গেলে তাহলে কী হবে, এইখানটা চলে আসবে ই অফ f(x0), দ্যাট ইজ বলে লিখে দিবে, তাহলে কত আসবে, f(x0 + h),
তার মানে এইটা আমাদের আসবে ই অফ ওয়াই জিরো দিকটা, আর এটা মানে হচ্ছে ওয়াই ওয়ান। ঠিক একই রকম ওয়াই ওয়ান যদি বার করো তাহলে ওয়াই টু, মানে এক ঘর করে শুধু এগিয়ে যাবে আর কিছু না। ঠিক আছে, তাহলে আমার শিফট অপারেটর হয়ে গেল। এবার শিফট অপারেটরের পরে আরও দুটো অপারেটর আছে, এই তিনটেই কিন্তু বেশি আমাদের দরকার। এই তিনটের পরে আরও দুটো অপারেটর আছে, সেটা হচ্ছে লেখা আছে দেখো সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর। সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর তাকে এই ডেল্টা দ্বারা লেখা হয়, তাই তো? তাহলে দেন দা সেন্ট্রাল ডিফারেন্সিয়াল সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর, সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর ডেল্টা ইজ ডিফাইন্ড অ্যাজ বা বাই, হ্যাঁ এইটা হচ্ছে এইরকম ডেল্টা এফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। মানে ব্যাপারটা বলতে চাইছে, তাহলে এই একটা পয়েন্ট ধরো এক্স আছে বা এক্স জিরো তুমি জানতে পারো এক্স, এবার এইটা এক্স ওয়ান, ঠিক আছে, এইটা ধরো এক্স ওয়ান, এটা ধরো এক্স টু, এটা ধরো আমি বলছি এক্স জিরো। এইটা যদি বার করতে চাই, এর পুরোটা যাবে না, আগে যেগুলো হচ্ছে সব পুরোটা করেছি, মানে পুরো এইচটা গেছে, এটা পুরোটা। এটার ক্ষেত্রে হাফটা এদিকে হাফটা যাব, সেখান থেকে উল্টো দিকে হাফটা বিয়োগ করবো, মানে এই পয়েন্টের ভ্যালু ফাংশনের ভ্যালু মাইনাস এই পয়েন্টের ভ্যালু হাফটা করে, মানে এইচ বাই টু যাব। পুরোটা যদি এইচ ধরি, আমি ধরো পুরোটাকে এইচ ধরছি, এটা পুরোটাকে এইচ ধরছি, তাহলে অর্ধেকটা যাব আর বাম দিকেও অর্ধেকটা যাব, দুটোর বিয়োগফল। এটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরের ডেফিনেশন। ঠিক আছে, এটাও লিখতে বলেছি, আগে ভাষাটা লিখবো, কিন্তু আগে বলেছি এই ভাষাটা লিখার পরে এটা লিখবে। ঠিক একই রকম আর একটা আছে এভারেজ, দেন দা এভারেজ অপারেটর এটাকে লেখা হয় মিউ দ্বারা। মিউ ইজ ডিফাইন অ্যাজ বা বাই মিউ অফ এফ এক্স। এটা এভারেজ মানে বুঝতেই পারছো গড়, তার মানে এই যে বললাম এই পয়েন্টের ভ্যালু আর এই পয়েন্টের ভ্যালু, দুটো পয়েন্টের ভ্যালু যোগফল বাই টু, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু, এইটা। তাহলে কি বললাম, আগেরটা যে ডিফারেন্স বললাম, দেখো যে কোনো একটা পয়েন্টে আমি ধরো এক্স ওয়ান পয়েন্টে বার করবো, তাহলে তার থেকে এইচ বাই টু ডান দিকে যাব, সেখানে ফাংশনের ভ্যালু, আবার ওখান থেকে এইচ বাই টু বাম দিকে যাব, তার ফাংশনের ভ্যালু, দুটোর বিয়োগফল। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিফারেন্স, আর এভারেজ করলে ওই দুটোরই মানের গড়, এটা হচ্ছে আমাদের এভারেজ অপারেটরের মান। তাহলে 5টা অপারেটর শেখা হয়ে গেল, ভালো করে জানতে হবে। তাহলে 5টা অপারেটর কীভাবে লেখা হয়, তো প্রথমে লিখে দিচ্ছি, ডিফারেন্ট ফরওয়ার্ডটা লেখা হবে এইরকম, ব্যাকওয়ার্ডটা লেখা হবে এইরকম, শিফটকে দু রকম লেখা যায়, একটা একটা ইনভার্স, তারপর লেখা আছে সেন্ট্রাল ডেল্টা দ্বারা লেখা হবে, আর এভারেজকে এইটা দ্বারা লেখা হবে। 5টা ডেফিনেশান বললাম, পরের দিন এদের রিলেশানগুলো শিখতে হবে। তাহলে 5টা ডেফিনেশান লিখতে গেলে 5টাতেই প্রথমে এই পার্টটা লিখতে হবে, ভালো করে শুনে নাও। প্রথমে এই পার্টটা ফাংশান এবং সঙ্গে এক্সের মান করসপন্ডিং ওয়াইয়ের মান লিখবো, লিখার পরে একটা করে পার্ট, মানে এইটা লিখার পরে প্রথমটার জন্যও বললাম, তারপরটা বললাম, তারপরটা বললাম, এবার 5টা এবং আগের তাহলে 6টা মোট জিনিস আমি বললাম, ভালো করে একটু দেখে নেবে।